আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাত্রেবেলা কোনো বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান বা যে কোনো ধরনের অনুষ্ঠান ইভেন্টের ছবি আপনার ডিএসএলআর ক্যামেরা দিয়ে কীভাবে ভালোভাবে তুলতে পারেন এটা শেয়ার করব। তো সর্বপ্রথম আমার পছন্দের মুডটা আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি, ঠিক আছে? এটা হচ্ছে সেমি অটো। এখানে শুধু আপনি অ্যাপারচারটা সিলেক্ট করবেন, বাদ বাকি সব ক্যামেরা অটো সিলেক্ট করে নেবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আইএসও সেন্সিটিভিটি সেটিংসে যে আপনি এখানে আপনার আইএসওটা মানে এই যে অটো আইএসও সেন্সিটিভিটি অন রাখবেন, যেন আইএসও ক্যামেরা অটোমেটিক সিলেক্ট করতে পারে, এবং ম্যাক্সিমাম আইএসও সেন্সিটিভিটি এইটা আপনি একটু খেয়াল করে সিলেক্ট করবেন যে আপনি কোন পর্যন্ত আইএসওতে সন্তুষ্ট, ঠিক আছে? কারণ আপনার ক্যামেরা তো আপনি অবশ্যই জানেন, এর আগে আপনার অবশ্যই মানে প্রত্যেকটা নাম্বারের আইএসও দিয়ে ছবি তুলে তুলে দেখছেন যে কোনটার আইএসও পারফরমেন্স কেমন। ধরেন আপনার ক্যামেরায় আইএসও 6400 পর্যন্ত পারফরমেন্স ভালো, এই পর্যন্ত নয়েজ আসে না। তো আপনি এই ছবি 6400 আইএসও দিয়ে তোলা, ধরেন আপনার বিয়ের একটা ছবি, বরকনের ছবি, এটা আপনি জুম করে দেখলেন যে এটা ঠিক আছে, ক্লিয়ার আছে, কোনো নয়েজ নাই, তেমন এটা ব্যবহার করা যায়, ঠিক আছে? কিন্তু 12800-তে গেলে ধরেন নয়েজ আসতেছে হালকা, তো এটাও মনে করেন যে ধরেন হালকাভাবে ব্যবহার করা যাবে, হালকা এডিট করে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি দেখেন যে আমার এটা 25,600 পর্যন্ত আছে, তো দেখা গেল যে আপনি ট্রাই করে দেখলেন 25,600-তে অনেক বেশি নয়েজ আসতেছে। তো এই ক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করতে হবে যে আপনার ক্যামেরায় কোন আইএসওতে নয়েজটা আপনার কাছে গ্রহণযোগ্য। তো আইএসও 3200-তে যদি গ্রহণযোগ্য হয়, তা 3200 পর্যন্তই সর্বোচ্চ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যদি আইএসও 64 হয়, তা 64 সিলেক্ট করে দিবেন। আর যদি 12800 হয়, তাহলে 12800 সিলেক্ট করে দিবেন। তো এই ম্যাক্সিমাম আইএসও সেন্সিটিভিটি যেটা আপনি সিলেক্ট করে দিয়েছেন, ক্যামেরা কিন্তু এর উপরে কখনোই যাবে না, ঠিক আছে? এই অ্যাপারচার প্রায়োরিটি মোডে মানে ক্যামেরা যে অটোমেটিক আইএসও সিলেক্ট করবে, এর উপরে কখনোই যাবে না। তো এটাতে সুবিধা কি, যে আপনার ক্যামেরা যে আইএসওই সিলেক্ট করুক, এটা 0 থেকে 12800-র ভিতরে হবে, মানে যে আইএসওটা আপনার পছন্দ এবং যেটায় আপনার ছবি ভালো আসে সেটার ভিতরেই থাকবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে মিনিমাম শাটার স্পিড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিনিমাম শাটার স্পিডটা আমি রিকমেন্ড করব 1/60 সেকেন্ড রাখবেন, ঠিক আছে? তো এর থেকে নিচে গেলে কিন্তু ছবি ঝাপসা হয়ে যায়। আপনার মানুষের হাত দিয়ে ধরা ক্যামেরা কিন্তু নড়াচড়া করে, ট্রাইপডের মতো স্থির না। আবার আপনি যে সাবজেক্টে ছবি তুলতেছেন সেও কিন্তু হালকা নড়াচড়া করবে, ঠিক আছে? কোনো মানুষই আপনি বিয়ের বর কনে বা তার আশেপাশের আত্মীয় স্বজন কেউই কিন্তু স্থিরভাবে দাঁড়ায় থাকে না একদম, ঠিক আছে? হালকা নড়াচড়া কিন্তু করবেই। তো যদি আপনি 1/60-এরও নিচে যান, তাহলে কেউ হালকা নড়াচড়া করলেও তার ছবিটা ঝাপসা হয়ে যাবে। তো তখন কিন্তু ওই ছবি পুরা বাদ, ঠিক আছে? ঝাপসা ছবি কিন্তু কোনোভাবেই এডিট করে ঠিক করা যায় না। বাট আইএসও সেন্সিটিভিটি ধরেন আপনি আপনার ক্যামেরার আইএসও 6400 পর্যন্ত ভালো কাজ করে, 12800-তে নয়েজ আসে, কিন্তু আপনি রাত্রে ছবি তোলা লাগবে, এই কারণে আপনি 12800 পর্যন্ত ম্যাক্সিমাম দিয়ে রাখলেন, বা ধরেন 25,600 ম্যাক্সিমাম দিয়ে রাখলেন। এখন আপনার ধরেন ক্যামেরা 25,600-তে ছবি তুললো, ছবিটা নয়েজে ভরে গেছে, কিন্তু ওই ছবিটা কিন্তু যদি আপনার মানে মেইন সাবজেক্ট শার্প থাকে, নড়ে চড়ে না যায়, তাহলে ওই নয়েজ কিন্তু পরবর্তীতে রিমুভ করা যায়। নয়েজ রিমুভাল সফটওয়্যার আছে, এডিটিং সফটওয়্যার দিয়ে পরবর্তীতে নয়েজ রিমুভ করে ওই ছবি ব্যবহার করা যায়। তো আপনার ছবিতে যদি নয়েজ আসেও, এটার কিন্তু একটা অপশন আছে পরবর্তীতে এডিট করে ব্যবহার করার। বাট আপনার শাটার স্পিড কম হওয়ার কারণে, ধরুন আপনার শাটার স্পিড 1/60-এর জায়গায় আপনি 1 দিলেন 15, এখন এই 1/15 দিলে তো আপনার যাবে ছবি ঝাপসা হয়। ওই ঝাপসা ছবি কিন্তু পরবর্তীতে এডিট করে আর ঠিক করা যায় না, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত্রে ছবি তোলার ক্ষেত্রে, যে আপনি হয়তোবা চিন্তা করবেন যে আমি শাটার স্পিড লো দিলে আমার আইএসওটা আরও কম ব্যবহার করবে ক্যামেরা, তো আইএসও কম ব্যবহার করলে আপনার নয়েজ কম আসবে, তো সেই ক্ষেত্রে আমি শাটার স্পিডটা কমাই দিই। কিন্তু এই ভুল করবেন না, অবশ্যই 1/60 বা তার উপরে রাখবেন, পারলে আপনি 1/125-এ রাখবেন, ঠিক আছে? বাট যদি আপনার মানে লো লাইট হয়, তো 1/60 পর্যন্ত মোটামুটি চালায় নেওয়া যায়। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ শাটার স্পিডটা কিন্তু আপনার মুভমেন্টটাকে ফ্রিজ করে দেয়, ঠিক আছে? আপনার হাতের ক্যামেরা যে নড়তেছে এইটাও, প্লাস আপনার সাবজেক্ট যেটা নড়তেছে এইটাও। তো 1/60টা হচ্ছে একদম মিনিমাম রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আইএসও ম্যাক্সিমাম আইএসও সেন্সিটিভিটি আপনার ক্যামেরার পারফরমেন্স অনুযায়ী, আপনার ক্যামেরা পারফরমেন্স যদি দেখা যায় যে 32-এর উপরে গেলে খারাপ হয়ে যায়, তাহলে আপনি 32-তে সিলেক্ট করে দিবেন, ব্যাস, এই পর্যন্ত, ঠিক আছে? আর বিয়েবাড়ি বা আপনার মানে জন্মদিনের অনুষ্ঠানে এইসবে যে কি ইভেন্টগুলো আপনার ধরেন বর কনে দাঁড়ায় আছে, তার
পাশে মা বাবা, তার মা বাবা দাঁড়ায় আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়ায় আছে। তো মেইন গুরুত্বপূর্ণ যে পার্সনরা এরা যখন থাকবে, এই সময় যখন আপনি ছবি তুলবেন তখন কিন্তু মাত্র একটা ক্লিক করবেন না, আপনি কিন্তু অনেকগুলো ক্লিক নেবেন। ধরেন আপনি এই যে আপনার ছবি ফোকাস করে একটা ছবি নিয়েছেন, এবার আপনি ভাবতেছেন যে আমার তো ছবি তোলা হয়ে গেছে, কিন্তু না, একটা ছবি নেবেন না, কারণ অন্ততপক্ষে 2টা বা 3টা ছবি নেবেন একই একই মানে সিনের। কারণ কি, মানুষের কিন্তু চোখে পলক পড়ে। তো আপনি একটা ছবি নিয়ে পরবর্তীতে এরপরে অন্য লোকের ছবি তুললেন, তারপর অন্য লোকের ছবি তুললেন, পরবর্তীতে যখন আপনি এই ছবিগুলো পিসিতে এনে রিভিউ করে দেখবেন তখন দেখবেন যে ওই লোক দাঁড়ানো অবস্থায় ঘুমায় আছে। ঠিক আছে, কী হয়েছে কি, আপনি যখন শাটার ক্লিক করছেন তখন ওই লোকের চোখের পলক পড়ছে আর আপনার চোখ বন্ধ করা অবস্থায় ছবিটা উঠে গেছে। তো আপনি যদি মাত্র একটা ক্লিক নেন তাহলে কিন্তু আপনি ওই সিনটা পুরোই হারায় ফেলছেন। ঠিক আছে, আর ওই বিয়েবাড়ির সিন কিন্তু আপনি পরবর্তীতে আবার রিক্রিয়েট করতে পারবেন না, ওই পরিস্থিতি কিন্তু আবার আসে না যে আপনি ওই ছবিটা আবার তুলবেন। বা মানে গুরুত্বপূর্ণ যেসব অনুষ্ঠান, জন্মদিন বা এই ধরনের ক্ষেত্রে এটা কিন্তু আবার রিক্রিয়েট করা যায় না। তো এই কারণে আর কি গুরুত্বপূর্ণ যেসব ছবি, বিয়েবাড়ির ছবিগুলো কমপক্ষে 2টা করে ক্লিক নেবেন। ঠিক আছে, 2টা ক্লিক নেবেন কীভাবে, এভাবে কন্টিনিউয়াস মোডে 2টা না, ঠিক আছে, এবার পরপর 2টা না, একটুক্ষণ পরে একটা, ঠিক আছে, এই যে একটা নিলাম, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে এই যে আরেকটা নিলাম, এইভাবে। তো প্রথমে একটা নেছেন, 2 সেকেন্ড পরে আরেকটা নেবেন, এভাবে একই সাবজেক্টের, ধরেন যে একই বরকনের, এভাবে পরপর 2টা ক্লিক নেবেন। তাহলে কী হবে, প্রথমটায় যদি আপনার কোনো কারণে চোখে পলক পড়ে যায় তাহলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে কিন্তু তার চোখ অবশ্যই খুলবে। ঠিক আছে, কেউ তো আর একটানা 2 সেকেন্ড চোখ বন্ধ করে রাখবে না। তো পরবর্তীতে যখন চোখ খুলবে তখন পরের ক্লিকটা কিন্তু আপনার ফ্রেশ থাকবে, ওইটা কিন্তু চোখ খোলা অবস্থায় থাকবে। তো ওইটা কিন্তু ছবিটা নষ্ট হইল না। আর যদি আপনি মাত্র একটা ক্লিক নেন আর দেখা গেছে যে আপনার কেউ চোখ বন্ধ করে ফেলছে পলক মারার কারণে, তখন কিন্তু ওই ছবিটা বাদ হয়ে যাবে। আর গ্রুপ ফটোর ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার বিয়েবাড়িতে একসাথে আপনার বরকনের পাশে 10 জন দাঁড়ায় আছে, তো এই 10 জনের কিন্তু যে কোনো একজনের চোখে পলক পড়লে কিন্তু ছবিটা নষ্ট। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি 2টার জায়গায় ধরেন 3টা ছবি তুলে নেবেন। ঠিক আছে, এই যে একটা তুললেন, 1 সেকেন্ড পরে আরেকটা তুললেন, আরেক সেকেন্ড পরে আরেকটা তুললেন। ঠিক আছে, মানে একই সাথে একটুক্ষণ পরপর 2-3টা ছবি তুলে নেবেন একই জিনিসের, ওই মোমেন্টটা চলে যাওয়ার আগে। ঠিক আছে, কারণ ওইগুলো কিন্তু লোক চেঞ্জ হইতে থাকে। ঠিক আছে, এখানে আসে, ও অ্যাড হয়, ও সাবস্ট্রাক্ট হয়। ঠিক আছে, এইভাবে হইতে থাকে। তো এই কারণে আর কি আপনারা গুরুত্বপূর্ণ জিনিসগুলোর 2টা করে বা 3টা করে ছবি তুলে নেবেন। যদি দেখা যায় 1-2জন লোক আছে তাহলে 2টা ছবি তোলাই এনাফ। যদি দেখেন গ্রুপ ফটো একসাথে 10-15 জন আছে তাহলে সেক্ষেত্রে 2টা বা 3টা ছবি তোলা আমি মনে করি যে সেফ। ঠিক আছে, তো এক্ষেত্রে আর কি কারো চোখে পলক পড়া অবস্থায় থাকবে না। তো এটা আর কি এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি আপনাদেরকে মানে যারা অনুষ্ঠানে ছবি তুলবেন রাতে বা দিনের বেলাও রাতের বেলাও সবসময় গুরুত্বপূর্ণ ছবিগুলো কমপক্ষে 2টা ক্লিক দিবেন। ঠিক আছে, তা না হলে দেখা যাবে যে কোথাও কারো চোখের পলক পড়ে ওই ছবিটা পুরো নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো এই আর কি। আর রাতে ছবি তোলার ক্ষেত্রে এই সেটিংসগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু খেয়াল রাখবেন যে আপনার ম্যাক্সিমাম আইএসও আপনার যেটা ক্যামেরায় সবথেকে ভালো রেজাল্ট দেয় সেটা দিবেন, আর শাটার স্পিডটা 1/60 বা তার উপরে রাখার চেষ্টা করবেন, এর নিচে যেন না যায়। ঠিক আছে, এই আর কি। আর আপনার অ্যাপারচারটা আপনি প্রয়োজন অনুযায়ী দিবেন। অ্যাপারচার কত দিবেন, ধরেন আপনি শুধু বরকনের ছবি তুলতেছেন পোর্ট্রেট টাইপের, তো সেক্ষেত্রে সবথেকে বড় অ্যাপারচার যেটা এটা দিবেন 3.5, বা আপনার লেন্সে যদি আরও বড় থাকে 1.4 থাকে তাহলে সেটা দিবেন। আর যদি আপনি গ্রুপ ফটো তুলতেছেন, ধরেন আপনার বরের আশেপাশে আরও 20 জন দাঁড়ায় আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপারচারটা একটু ডাউন করে দিতে হবে। ঠিক আছে, ধরেন আপনি অ্যাপারচার 6.3 বা 7 বা 8-এ দিলেন। ঠিক আছে, তো অ্যাপারচার 7-এ দিলে বা 8-এ দিলে কী হবে, আপনার ওই গ্রুপের মনে করেন একসাথে 20 জন দাঁড়ায় থাকলে তো সবাই এক প্লেনে দাঁড়ায় থাকে না, কেউ একটু সামনে থাকে, কেউ একটু মাঝে থাকে, কেউ একটু পিছনে থাকে, কেউ একটু কর্নারে থাকে। ঠিক আছে, তো ডেপথ অফ ফিল্ডটা বেড়ে যাবে আপনি যখন অ্যাপারচারটা নামাই দিবেন, F8-এ দিবেন, তো তখন আপনার পুরো গ্রুপটা কিন্তু ফোকাসে আসবে। আর গ্রুপের ছবি তুলতে ফোকাসটা কিন্তু সামনের দিকে যে থাকে তাদের উপরে করবেন, তাহলে আপনার পিছনের দিকেরগুলোও কিন্তু অটো ফোকাস হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপারচারটা বাড়াই দিয়ে। আর অ্যাপারচার কম থাকলে কিন্তু শুধু সামনের দিকে ফোকাস করলে সামনেরটাই ফোকাস থাকবে, পিছনে কিন্তু ঝাপসা যাবে। তো গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনার অ্যাপারচার কত প্রয়োজন, এটা আপনার পার্সন অনুযায়ী। ঠিক আছে, 1-2 জন হইলে কিন্তু আপনার সর্বোচ্চটা দিয়ে তুললেই হয়ে যায়। যদি বেশি লোক হয় 10 জন, 15 জন, 20 জন, সেই ক্ষেত্রে আপনি অ্যাপারচারটা একটু বাড়াই দিবেন। ঠিক আছে, যাতে ডেপথ অফ ফিল্ডটা একটু বেশি আসে। এই বিষয়টা আর কি খেয়াল রাখবেন গ্রুপ ফটো তোলার ক্ষেত্রে।
তো এই পর্যন্তই।